আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিজয় এফএম এর নবাগত সাপ্তাহিক আয়োজন মন বিশ্লেষণ নিয়ে সরাসরি বিজয় এফএম এর স্টুডিও থেকে যুক্ত আছি আমি আরজে শোভা। থাকবো পুরোটা সময় জুড়ে। আশা করি আপনিও থাকবেন আমার সাথে। সুপ্রিয় শ্রোতা, বাড়িতে কিংবা গাড়িতে কিংবা অফিসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন তাদের সকলকে জানাই অসীম ভালোবাসা। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, বিজয় এফএম 71.0 একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন, যা শুধুমাত্র বিজয় এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে শোনা যাচ্ছে। তাই যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি এই মুহূর্তে শুনছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজে ফলো দিয়ে রাখতে পারেন। মন খুবই অদ্ভুত একটা জিনিস, যাকে ধরা যায় না, ছোঁয়াও যায় না, কেবল অনুভব করা যায়। অনুভব করা যায় বুকের মধ্যে ভীষণ তোলপাড়। তাহলে মন কি থাকে বুকের মধ্যে? না, মন বলে কোনো কিছুর অস্তিত্ব আসলে নেই। যা আছে সেটা হলো ব্রেইন বা মস্তিষ্ক। তবুও আমরা প্রায় সময়ে বলে থাকি, আমার মন খারাপ। এই মন খারাপের খেলাটা আসলে শুরু হয় আমাদের ব্রেইনে। আমরা কোনো টেকনিক্যাল আলোচনায় যাব না। আমরা শুধু মন খারাপের ভেতর বাহিরে একটু উকি দিয়ে দেখে যাব। মন খারাপ থেকে উঠে আসার চেষ্টা করে দেখব ইনশাল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আজকের আলোচনা মন খারাপের পাশ কাটিয়ে। চলুন শুরু করা যাক। আপনি কি জানেন, আমরা বেশিরভাগ সময় নিজের মন নিজেই খারাপ করে তুলি। নিজের মনকে নিজেই বুঝে উঠতে পারি না যে আসলে মন কি চায়। মাঝে মাঝে এমন হয়, মন খারাপ, ভীষণ মন খারাপ আমার, কিন্তু কারণটা জানা নেই, তাই না? কি হয়েছে আপনার? আবার এরকমও হয়, একা হয়ে গেছেন, প্রেমিক বা প্রেমিকা ছেড়ে গেছে, বন্ধু কষ্ট দিয়েছে, বাবা মা বকা দিয়েছে। মন খারাপের এরকম শত শত অসংখ্য কারণ আছে, তাই না? আমি বলবো, শুনুন, মন যখন আছে বলে অনুভব করছেন তখন সেটা খারাপও হবে, এটাই নিয়ম। তাই বলে জীবন কি থেমে গিয়েছে আপনার? জীবন কি অর্থহীন হয়ে পড়েছে? না, তা কখনোই নয়। জীবন যেখানে যেমন ছিল সেখানেই আছে, শুধু আপনি খানিকটা দূরে সরে গেছেন বা যাচ্ছেন। আপনি বুঝে নিন, রাত হয়েছে, সকাল হবে বলেই। আপনি সকালের প্রথম সূর্যের দিকে তাকান, কি নরম আলো, তাই না? মন ভালো হয়ে যাবে। জীবনও এরকম। আপনি মুখ ফিরিয়ে নিন মন খারাপের জানালা থেকে, অন্ধকার থেকে আলোর দিকে তাকান। এই পৃথিবীর সবকিছু ইতিবাচক হিসেবে দেখুন, পজিটিভলি নিন। আপনি মানুষ, আপনি জন্ম থেকেই জয়ী। লক্ষ কোটি শুক্রাণুকে পরাজিত করে আপনার জন্ম। আপনি হেরে যেতে পারেন না। হয়তো এখন পড়ে গেছেন, হোঁচট খেয়েছেন, থেমে গিয়েছেন, রাস্তা হারিয়ে ফেলেছেন, ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আপনি শেষ হয়ে যাননি। এখান থেকেই শুরু। যেখান থেকে আপনার মন খারাপ, সেখান থেকেই আপনার শুরু। আমরা নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসি বলে মনে করি,
নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন। নিজেকে দায়ী বা দোষী কখনো ভাববেন না। হয়তো সময়টা আপনার অনুকূলে ছিল না, আপনার পক্ষে ছিল না। হয়তো আপনি আপনার সবচেয়ে বেস্ট চেষ্টাটুকু করেননি। আপনার ভেতরের শক্তিটাকে আপনি ব্যবহার করেননি। সবার আগে ভুলগুলো খুঁজে বের করুন। পরের দিন সঠিকভাবে ভাবুন, নতুন করে ভাবুন। বদলে দিন সময়। আপনার মন খারাপের বন্ধু হন। শিক্ষা গ্রহণ করুন। যখন যেটুকু যেখানে প্রয়োজন শুধু সেটুকু সেখানে দিন। নিজের বেস্টটুকু দিন। আপনি কিন্তু দুর্বল নন। বুক ভরে শ্বাস নিন। আত্মবিশ্বাসী হন। আপনার ছাদ বাগান বা আপনার বারান্দায় ফুটে থাকা কোনো ফুলের দিকে তাকান। ঝরে যাবে বলে কি ফুল নিজেকে ফোটানো বন্ধ করে দিয়েছে? তাহলে আপনি কেন মনের কথা শুনছেন? মনকে হেসে বলুন, আপনি ভালো আছেন। আপনার যা দরকার তা হলো শান্তি। আর শান্তি আপনার ভেতরেই বসবাস করে। খুঁজে নিন। আজ আপনার হাতে সামান্য চোট লেগেছে বলে ব্যথা পেয়েছেন, কিন্তু ভালো করে সেই মানুষটাকে দেখুন তো, যার দুটি হাত অথবা দুটি পা কাটা পড়েছে। কখনো ভেবে দেখেছেন কি তবুও সে কি দিব্যি বেঁচে আছে, আনন্দে বেঁচে আছে? মনকে বলুন, যা চলে যাবার তা যাবেই। ভাবুন সেটা আপনার ছিলই না কখনো। যা আপনার তা কেবলই আপনার, শর্তহীন আপনার। যা কিছু আপনার তা কখনোই আপনাকে শর্ত দেবে না। সময়ের আগে কিছু পেতে নেই। সময়ের জিনিস সময়ে গ্রহণ করুন। যার জন্য আপনার মনের মুখ আজ কালো, তাকে ছেড়ে দিন। হাসি মুখে ছেড়ে দিন। ছেড়ে দিয়ে দেখুন, তা আপনার হলে অবশ্যই ফিরবে আপনার কাছে। ফিরতেই হবে। মনকে খুশি করা একটা বোকামি মাত্র। নিজেকে প্রশংসিত করুন। পৃথিবীতে কেবল আপনার চেয়ে সত্যি আর কিচ্ছু নেই। সেই সত্যিটাকে বিশ্বাস করুন, ভালোবাসুন, সততার সাথে ভালোবাসুন। হারিয়ে যাওয়া যায় সহজেই, অচেনা হওয়া যায় দ্রুতই। এক মুহূর্তেই পর হয়ে যাওয়া যায়। কিন্তু ভেবে দেখুন তো, আপনি ঠিক কতটা আপন আপনার? ভেবে দেখুন, আপনি ঠিক কতটা আপন অন্য কারো? দূরত্বকে অতিক্রম করে যাওয়াই পথিকের কাজ, পথের নয়। আপনি তো নিশ্চয়ই পথ নন, তাই না? শর্তহীন বেঁচে থাকুন। ভালো লাগে না আমার, একটা অসুখের নাম না হয় নাই হোক, কিন্তু সুখ হিসেবে তাকে ভোগ করুন। ভাগ করে নিন কারো সাথে। যদি সে দূরেই থাকে, তাকে কাছে আনুন। কাছে গিয়ে দাঁড়ান। রাতকে হটিয়ে সকালে পরিণত করুন। বড্ড রাগ, ভীষণ জেদ কাউকে ঠেলে দেবার জন্যই কি? কাছে যাবার বাহানায়
আসলে ফিরে আসুন নিজেরই কাছে। দুজন মিলে যেমন আমরা হয়, তেমনি একজন অন্যজনের হয়ে উঠুন। কার কে হলাম সেটা বড় কথা নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে একত্রে সুখ গঠন করা। দুঃসময়ে মনে রাখার নাম কখনোই জীবন নয়, বরং হেসে বলুন ভালোবাসি। এটাই জীবন। কাউকে আঘাতে তৃপ্ত হতে নেই। আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেই আপনি জানবেন মসৃণ ত্বকের আনন্দ। হেসে বলুন, হে সৃষ্টিকর্তা, তোমার ক্ষমাদানের শিক্ষা অনুসারে আমি তাদের সকলকে ক্ষমা করে দিই যারা আমার ক্ষতি করেছে। একবার আলিঙ্গনে এসে দেখুন, পূর্বেও এতটা জায়গা ছিল না হয়তো। অভিমানে দূরেই যাওয়া যায়। চোখ আছে তার মানে এই না কেবল অশ্রু ঝরাবেন। চোখে চোখ রেখে বলুন, এসো ভালো থাকি। মন থেকে হেসে বলুন, ভালো আছি। অবাক করে ভালোই আছি। আজকের আলোচনা এই পর্যন্তই। সুপ্রিয় শ্রোতা, কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি? যারা মন খারাপ নিয়ে আমাকে এতক্ষণ শুনছিলেন, তাদের অনুভূতি কি? অথবা আমার কথাগুলো শোনার পর আপনার মন একটু হলেও ভালো হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ততক্ষণ আমি আরজে শোভা বিদায় নিচ্ছি। আগামীতে ফিরব আরও নতুন কিছু নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বিজয় এফএম-এর সাথেই থাকুন। শুভরাত্রি। Audio Jungle.